ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুল আনা কোনো মহিলাকে দেখিনি। এগুলো গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষই কেন ওইসব আন্দোলনের না, আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহিলাদের আন্দোলনকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভের সভা মঞ্চে দাঁড়িয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন উদয়ন গুহ। এদিন তাকে বলতে শোনা যায়, মদের ঠেক ভাঙার জন্য গ্রামের মহিলাদের আন্দোলন করতে দেখেছেন, চুল্লুর ঠেক ভাঙার জন্য ঝাঁটা হাতেও আন্দোলন করতে দেখেছেন মহিলাদের, কিন্তু সেই মদের ঠেক ভাঙার জন্যই কোনোদিন জিন্স প্যান্ট পরিহিত মহিলা কিংবা বব কাট চুলের মহিলা দেখেননি। কারণ ওটা আন্দোলন নয়, আন্দোলন টিভিতে দেখাবে, ইংরেজি খবরের পাতায় পড়বে লোকে। কোনো সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামে, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন, কিন্তু মদের ঠেক ভাঙার জন্য, জুয়োর ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুল আনা কোনো মহিলাকে দেখিনি যে জুয়োর ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য, মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য রাস্তায় নামছেন। কেন নামেন না? কারণ ওটার মধ্যে ঠিক আবেগটা আসে, ওটার মধ্যে ঠিক ব্যাপারটা জমে ওঠে না। এগুলো তো গ্রামের গরিব মানুষ করবে, এগুলো গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষই কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই? আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে, সেটা ইংরেজি কাগজের ছবি হবে, সেই আন্দোলনে আন্দোলন, কিন্তু মানুষের বাঁচানোর আন্দোলন আন্দোলন না। আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না, সেটা নিয়ে আমরা সমাজ গঠন করতে যাব। পাল্টা জবাব দিতে ছাড়ছেন না বিরোধীরা। সরব হলেন কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস। এই কথাটা যার মুখ থেকে উচ্চারিত হয়েছে, আমি মনে করি সে পুরুষ নারী এবং নারীদের উপর ভয়ঙ্কর বিদ্বেষ তার মনে জন্মেছে। কারণ আরজিকরের ঘটনা নিয়ে রাতের 12টার সময় এই মহিলারাই কিন্তু রাজপথে নেমেছে। মহিলারা জিন্স পরবে না, টপ পরবে না, শাড়ি পরবে, সেটা বেঁধে দেওয়ার অধিকার ওনাকে কে দিয়েছে? মেয়েদের নিজস্ব স্বাধীনতা আছে, মৌলিক অধিকার আছে, সে জিন্স পরবে না টপ পরবে, সেটা তাদের ব্যাপার, তার পরিবারের ব্যাপার, তার রুচির ব্যাপার। সেখানে একজন মন্ত্রী বা একজন নেতা এই কথাটা বলা, সেটা গর্হিত অন্যায় কাজ, মেয়েদেরকে অপমান করা। দিনহাটার মন্ত্রী উদয়ন গুহ, আমি ওনাকে দিনহাটার মন্ত্রী বলবো এই কারণে উনি দিনহাটার থেকে বেরোতে পারেন না এবং কোথাও ওনার খাওয়া নেই। উনি বলেছেন 14ই আগস্ট রাতে যে মহিলারা রাস্তায় বেরোবেন, রাত দখল করবেন, তাদের স্বামীরা বাড়িতে ঢোকার পরে যেন অত্যাচার যদি করে আমাকে যেন ফোন না করা হয়। কিসের ইঙ্গিত উনি দিচ্ছেন? এখান থেকে বোঝা যায় যে এই পুরুষ মহিলা অথবা মহিলা মহিলার মধ্যে যে ডিভাইডেশন তৈরি করার উনি চেষ্টা করেছেন সেটা ফলপ্রসূ হবে না। এই আন্দোলনে উনি ভীত, সন্ত্রস্ত, সেই জন্য হয় পাগলের মতন বলছেন, নচেত উনি ভয় পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।